আজকে এই সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এটা দেখো আমাদের পাড়াতে বলতে একদম বাড়িরই আর কি পাশেই সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে, তখনও ওটা কমপ্লিট হয়নি। আর এটা দেখো একদম লাইট টাইট লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তৃতীয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এখানে একটু ছবি তুলছিল। আর এটা আমাদের ওই সরস্বতী পুজোর যেখানে মণ্ডপটা হয়েছিল তার পাশে একটা কালী মন্দির আছে, পাড়ারই কালী মন্দির। তো খুব সুন্দর এটা, মানে মা খুবই জাগ্রত। আর এখানে দেখো কথা বলতে বলতে ঠাকুর কিন্তু অলরেডি চলেও এসছে, সবাই নিয়ে চলে এসছে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। আর এই পুজোটা হয় আমাদের পাড়াতে, মানে মেয়েদের কমিটি আছে, সেই কমিটিটার নাম হচ্ছে শ্রীদর্শিনী মহিলা কমিটি। সেই কমিটিটা মানে মেয়েরা মিলে এটা উদ্যোগ নেয়, ছেলেরাও অবশ্য থাকে কিন্তু মেয়েদেরই বেশিরভাগ এটা, মানে মেয়েরাই করে থাকে। আর এই হচ্ছে ঠাকুরটা। তো ওইখানে মানে ঠাকুরটাকে ঠিকঠাকভাবে বসিয়ে আর প্যান্ডেলটা আর কি ঠিক করা হচ্ছে। আর এইদিকে দেখো বাড়ি আসার পরে আমি দিদিকে একটু নাচটা প্র্যাকটিস করাচ্ছিলাম। ওখানে যেহেতু অনুষ্ঠান হবে, অনুষ্ঠান বলতে ছোটোখাটো, যেহেতু এই বছর উচ্চ মাধ্যমিক রয়েছে তার জন্য খুব বেশি একটা অনুষ্ঠানের আয়োজন করেনি। আর এইদিকে তার জন্য আমি ওকে দিদিকে বললাম চল তাহলে একটু নাচটা প্র্যাকটিস কর। ও এই যে এখানে নাচটা প্র্যাকটিস করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর কিন্তু কোনো ভয় নেই, আমি বলছিলাম করবি তো, ও বলছিল হ্যাঁ করব। তো ওই তার জন্য এখানে প্র্যাকটিস চলছে দেখো। আর এরপরে আবার চলো এটা পরের দিন সকালে ঘট আনতে যাওয়ার সময় সবাই রেডি হয়ে গেছে। আর এখানে মণ্ডপটা তখনও কমপ্লিট হয়নি বলে, তার জন্য মানে একটু খালি খালি দেখাচ্ছিল বলে ফুলের ডেকোরেশন আবার করা হলো। আর তিথি দেখো এখানে খুব সুন্দর। আর তিথি এখানে বলেই রেখেছিল যে ঘট ডোবানোর সময় ওকে যেন আমি শাড়িটা পরিয়ে দিই, তার জন্য ওকে একদম শাড়ি পরিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সবাই একে একে করে আস্তে আস্তে শুরু করেছে। আর এই ঘট ডোবানোর টাইমটা না বেশ কিন্তু মানে মজাই হয় বলতে অনেক নাচানাচি ও প্রচুরই নাচানাচি হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো সবাই কিন্তু অলরেডি মানে চলে এসছে, একদম ছবি তোলাতুলির কাজ চলছে। আর ওইদিকে
আর ঘরটা ডুবিয়ে এসে মা এখানে সব সবজি টবজি কেটে রেখেছিল, আমি রান্নাটা বসিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার মায়ের পুজোর কাজ ছিল তার জন্য। আর এদিকে দেখো দেখলাম যে বেগুনও অনেকগুলো কাটা আছে, তো বেগুনগুলো আরেকদিকে ভেজে নেওয়ার জন্য এখানে তেলটাও কিন্তু অলরেডি গরম করতে দিয়ে দিয়েছে। আজকে একদম সিম্পল সাদামাটা খাবার হবে, তেমন কিছু না। তো চলো বেগুনগুলো আগে ভেজে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। আর এখানে দেখো আমার কিন্তু বেগুন ভাজাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে একদম ডিমগুলো ভেজে নিয়েছিলাম। আর তিতির ডিমটা ভাজিনি, কারণ ও না ডিম মানে ভেজে দিলে এরকমভাবে সেদ্ধ করে আর খেতে চায় না, যেহেতু ওপরের ওই সাদা অংশটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তার জন্যই খেতে চায় না। আর এদিকে আমার কিন্তু ডিমের ঝোলও রেডি। খাওয়া দাওয়ার পরে আমরা গিয়েছিলাম, আমার বললাম না যে ছোটো কাকুর একটা ছেলে হয়েছে, তো তার আজকে নার্সিংহোম থেকে ছুটি দিয়েছে, তো আমাদের রাস্তাতেই যাবে, তার জন্য আমরা তাকে একটু দেখতে গিয়েছিলাম। আর ভাইটাকে দেখে আমার এত খুশি লাগছিল, মানে তিতিরও সেই ছোটোবেলায় একদম হওয়ার টাইমে যেরকম ছোট্ট রকম হয়েছিল সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। আর ওই হচ্ছে কাকিমা, আর যার কোলে ভাই আছে সে হচ্ছে আমার ঠাম্মি, আর এটা হচ্ছে আমার ছোটো কাকু। তো ভাইকে দেখে আসার পরে এখানে আমি চায়ের জন্য বসিয়ে দিয়েছিলাম, মানে চা খাবো বলে সেটা রেডি করছিলাম। তো চাটা রেডি হতে থাক, সেই সময় আবার দেখলাম যে মানে চিনি আর চাটা বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য। আর একদিকে দেখো এটা আমি তোমার লিকার চা করছিলাম, এটা মিস্ত্রির জন্য হচ্ছিল একদিকে। আর এদিকে দেখো চিনি আর চাটা আমি তাড়াতাড়ি তো প্যাকেট থেকে কেটে কেটে ঢেলে নিচ্ছিলাম, আর তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে বললাম যে ছোটোখাটো একটু অনুষ্ঠান কিন্তু হবে এখানে, তার জন্য তিতিকে ওখানে সাজিয়েছিলাম, যেমন খুশি সাজোর প্রতিযোগিতাটা ছিল। তো তিতিকে কি সাজিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই চলো। এই দেখো তিতিকে এখানে করেছিলাম ছোট্ট দুর্গা, আর ওটা আমাদের পাড়ারই একটা মেয়ে, ওকে করেছিলাম মহিষাসুর। তো দুজনে মিলে সেজেছিল, খুব এনজয় করেছে ও ব্যাপারটা। আর তোমরা কিন্তু বলবে কেমন লাগছিল তিতিকে, অবশ্যই জানাবে এটা কমেন্ট করে। আমি জানতুয়ান্তে যিনি আছেন মুকুলদা এখানে আসার জন্য অনুরোধ করছি। আর তিতিকে ছোট্ট একখানি লক্ষ্মী ঠাকুর কিংবা সরস্বতী ঠাকুর, সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে, মানে দুজনকেই খুব মিষ্টি লাগছিল। আর এখানে অনেক প্রতিযোগী নাম দিয়েছিল, মানে পাড়ারই সমস্ত যে মানে ছোট বাচ্চাটা ছিল তারাই সব সেজেছিল, প্রায় 25 থেকে 30 জনের মতো কিন্তু মানে সেজেছিল। আর এ দেখো বাদবাকিগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে, আমি যাইনি পরে, মানে পরের ভ্লগে শেয়ার করব। আসলে এই ভ্লগটা অনেকখানি বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য আর এখানে দিইনি। আর এটা দেখো আমাদের তার পরের দিন মানে এখানে খাওয়ানোর একটু ব্যবস্থা করা হয়েছিল সবাইকে, তো সেটার ভিডিও আমি কিছুটা নিয়েছিলাম। আর এখানে দেখো মা এখানে বালতি হাতে দাঁড়িয়ে আছে, মাও সার্ভ করছিল, মাও যেহেতু কমিটির মধ্যে একজন ছিল, তার জন্য মাও এখানে খাবার দেওয়া সবই করছিল আর কি। তো চলো আজকের ভ্লগটা তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করছি, দেখা হবে আবার পরের দিন নতুন ভ্লগে। তো আজকের মতো এটুকুই, তোমরা সবাই কেমন কাটালে সরস্বতী পুজো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ঠিক আছে, টাটা, বাই।